সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, আজকে কক্সবাজার ব্লগের হচ্ছে পার্ট 3। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজারের পার্ট ওয়ারটেক বিচ। ওটা একটা আনকমন আর কি জায়গাটা। সো গাইস, এখন ওখানেই যাচ্ছি। সো গাইস, এখন আমরা নাস্তা করতে যাব হোটেলের নিচে। সো নাস্তা খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, নাস্তা খেতে চলে আসলাম। এটা আমাদের হোটেলের নিচে একটি রেস্টুরেন্ট, ওখানে খেতে চলে আসলাম। আর আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়েল পার্ক রিসোর্ট। এই রেস্টুরেন্টটাও ওই হোটেলের একটা অংশ আর কি। সো গেছে, আমরা এখন নাস্তা খেয়ে এখন পার্ট ওয়ারটেক বিচের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে ওখানেই যাব। এখান থেকে ওখানে যেতে ঘন্টাখানিক সময় লাগবে, জানি না কতক্ষণ লাগে। কক্সবাজারের সবচেয়ে ইনানির বিচটাই দূরে, তবে পার্ট ওয়ারটেক হচ্ছে ইনানির আরও পরে, যার কারণে একটু সময় লাগবেই, ঘন্টাখানিক অনেকক্ষণ। সো আজকে আমরা ওখানে যাচ্ছি। এর আগে কখনো পার্ট ওয়ারটেকে যাওয়া হয়নি। কক্সবাজারে আসা হয়েছে ঠিকই, তবে পার্ট ওয়ারটেক যাওয়া হয়নি। চিন্তা করলাম একটু ভিন্ন জায়গায় যাই, যেহেতু কক্সবাজার আসছি। সো কক্সবাজারের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়। সো এটাকে মেরিন ড্রাইভ রোড বলে আর কি। কক্সবাজারে অনেক আনকমন জায়গায় আছে, তবে সবগুলো আসলে একসাথে ঘোরা আসলে সবার পক্ষে সম্ভব না। সো যতটুকু সাধ্য ততটুকুই আমরা যাচ্ছি ঘুরতে, মানে আনকমন যে সমস্ত জায়গা ওগুলো দেখার জন্য। এর আগে কক্সবাজারে হিমছড়ি, তারপর হচ্ছে ইনানি, এসব জায়গায় ঘোরা হয়েছে। তারপর হচ্ছে কাঁকড়া বিচেও যাওয়া হয়েছে। সো পার্ট ওয়ারটা একটা আনকমন হওয়ার কারণে ওখানে যাচ্ছি। তবে সবথেকে কমন হচ্ছে আপনার কলাতুলি, ইনানি, তারপর হচ্ছে সুগন্ধা, লাবণ, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি কমন, এখানে সবাই বেশি যায়। তারপর হচ্ছে হিমচরেও আছে কমন। কমন যে প্লেসগুলো এগুলোর মধ্যে এগুলো আছে। সো আনকমনের মধ্যে পার্ট ওয়ারটেকটা এবার শুনছি যে এটা আনকমন একটা বিচ আর কি, যার কারণে যাওয়া। সো টেকনাফের ওইদিকেও আছে হালকা পাতলা কয়েকটা, তবে টেকনাফ যাওয়া আসলে অনেক দূর তো। সো গাইস, চলে আসলাম হচ্ছে পার্ট ওয়ারটেক বিচ। এখন আমরা ঘুরবো। সো গাইস, এখানে আসতে অনেকক্ষণই লাগছে। কক্সবাজারের যে মেন টাউন থেকে এখানে আসতে অনেক সময় লাগে আর কি। এটা একটু দূরে, ইনানির পরেই একটু দূরে আর কি। সো তবে দেখতে সুন্দর আছে, তবে এখানে কখনো এর আগে আসা হয় নাই, যার কারণে আর কি আসা আর কি এই পার্ট ওয়ারটেকে। সো গেছে, আমার সাথে আসছে আমার আব্বা আম্মা এবং আমার ছোটো ভাই এবং আমার কাজিন জ্যাঠাতো ভাই ফয়সাল ভাইয়া, উনি আসছে। আসলে এসব জায়গায় কি মানে কমপক্ষে 2 থেকে 3 ফ্যামিলি গ্রুপ করে আসলে সব থেকে বেশি মজা হয়, নাহলে বন্ধু বান্ধবরা কয়েকজন গ্রুপ করে আসলে সব থেকে বেশি মজা হয় আর কি। তবে এসব আমরা তো আসছি এক ফ্যামিলি, আমরা একাই আসলাম আর কি, যার কারণে একটু নিরিবিলি লাগতেছে আর কি। সো কয়েকজন গ্রুপ করে আসলে একটু আনন্দ হয়, আড্ডা টাড্ডা হয়, কথাবার্তা হয়, একটু ভালো লাগে আর কি। সো দেখতে দেখতে এখানে এক ফলের দেখা পাইলাম। সো এই ফলের নাম নাকি আনারকলি। সো আমি একটু খাইয়ে দেখছি আর কি এটা কীরকম, যেহেতু সবাই খায়, এটার ভিডিও বানায়। সো গাইস, এখন দুপুর হয়েছে, আমরা এখন দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে বিচের পাড়েই। সো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মেনু। সো আজকে আমরা দুপুরের খাবার এখানেই খাবো। দুপুরের খাবার খেতে খেতে আসরের আজান দিয়ে দিল। এখন আমরা যাচ্ছি বার্মিস মার্কেটের উদ্দেশ্যে। এই কক্সবাজারে আসলে আসলে বার্মিস মার্কেটে ঢুকে আচার চকলেট কিনাটাই আসলে মনে করেন যে কি, না কিনলে আসলে কক্সবাজার ভ্রমণ সম্পূর্ণ হয় না। কারণ এখানে সবাই মনে করেন যে বার্মিসের আচার চকলেট, তারপর হচ্ছে শুটকি টুটকি কিনে, আমরাও কিনতে আসলাম। দেখতেই পাচ্ছেন শুটকি মার্কেট। সো শুটকি কিনলাম এখান থেকে। সো এখন আমরা চলে আসলাম আবার বার্মিসের আচার চকলেট যেখানে বেচে। তো আমার একটা বদ অভ্যাস আছে কি, মানে এইসব, মানে এগুলোর প্রতি একটু বেশি আসক্ত আর কি, আচার চকলেট এইসব। এগুলো খায় দাঁত টাত নষ্ট করছি, অলরেডি আমার 4টা দাঁত নাই, মানে এই অল্প বয়সে 4টা দাঁত হারাইলাম। বাসায় আসলাম ঘন্টাখানিক আগে, 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার কক্সবাজারের কল্লোল হোটেলের নিচে। সো ওখানে নাকি কনসার্ট হয় রাত্রেবেলা, সন্ধ্যার পরপরই। সো এখন যাচ্ছি ওখানেই কল্লোলে, আপনাদেরকেও দেখাবো ওখানে ওরা কী করে না করে সকল কিছু। সো গাইস, চলেন যাওয়া যাক।
সো গাইস চলে আসলাম হোটেল কল্লোলের নিচে। এখানে দেখতে পাচ্ছেন কনসার্ট হচ্ছে, তারপর হচ্ছে বারবিকিউ হচ্ছে আর কি। এখানে আসলাম সন্ধ্যার সময়। আসলে হোটেলে আসলে বসে থাকা এই সন্ধ্যার টাইমে আসলে বোরিং লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বারবিকিউ হচ্ছে এখানে। সো দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, এক সাইডে কনসার্ট এক সাইডে বারবিকিউ। সো আমিও চিন্তা করলাম আমি একটু খাই, দেখি টেস্ট করি বারবিকিউ কেমন হয় এখানের। সো গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে কক্সবাজার ব্লগের লাস্ট পার্টে। আমরা আগামীকাল কক্সবাজার থেকে চলে যাব। সো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব খুব কমই হচ্ছে। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং যাতে আমি এরকম ব্লগ ভিডিও তৈরি করতে যাতে উৎসাহ পাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।